চেনা সবজির অচেনা স্বাদ পেতে চলে আসুন আপনাদের প্রিয় নন্দন কিচেনে। আমি রুমা আপনাদের জন্য শেয়ার করব আজকে একটি নতুন ইউনিক রেসিপি, পনির চিংড়ি উইথ ভেজিটেবিল। দেখুন, সমস্ত সবজি কিন্তু আপনাদের চেনা, কিন্তু একটু অন্যভাবে রান্না করব, একদম নতুন। আপনারা দেখেই বুঝতে পারবেন এই রান্নাটা এর আগে কোথাও খাননি। দেখুন, এই জন্য আমি কিছু পনির ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়েছি। প্রায় 100 গ্রামের মতন পনির আমি টুকরো করে কেটে ভেজে তুলে নিচ্ছি। এই রান্নাটা একদম অন্যরকমভাবে করব। এই জন্য আমি প্রথমে পনিরটা ভেজে তুলে নিলাম। এরপর কিছু কুচো চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাও আমি ভেজে তুলে রাখবো। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি এটাও তুলে নিচ্ছি। এরপর কিছু সবজি আমি ভেজে নেব। এর মধ্যে আমি দুটো বেগুন এই গোল গোল ফালি ফালি করে কেটে রেখেছি, এভাবে কেটে রাখবেন। দেখুন, এভাবে আমি বেগুনটা কেটে এটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব বেগুনটাও। তার উপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বিনস। আমি বেগুন আর বিনস একসাথেই ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে বেগুন ভাজাটা। এভাবে বেগুনটা আর বিনসটা ভেজে নেবেন। বেগুন আর বিনসটা ভেজে নিয়েও আমি এটা আলাদা সাইডে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা। এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা আমি এর সাথে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব তেলের মধ্যে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম একটা গাজর আর 1 কাপ পরিমাণ ভেজানো ছোলা। ছোলাটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দুটো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের আলু। যেহেতু এটা মিক্সড ভেজিটেবল, তাই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন। আমি হাতের কাছে যে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটা বাঁধাকপি। আমি বাঁধাকপিটা হাফ নিয়েছি। একটু বড় বড় সাইজ কাটবেন বাঁধাকপির পাতাগুলো। দেখুন আমি কিভাবে কেটেছি, এভাবে একটু কাটবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, রান্নাটা সেদ্ধ হয়ে এসছে। একটু মিশানোর জন্য আমি ভালো করে একটু থেসে নিলাম। এরপর খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা চিংড়ি আর পনিরটা। তারপর ছড়িয়ে দিলাম বিনস আর বেগুন। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম উপর থেকে এক এক করে সমস্ত কিছু আমি ছড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখানে যে বলে রাখি, আপনারা যদি চ্যানেলের নতুন হন তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর একটা স্পেশাল ভাজা মশলা আর দুটো কাঁচা লঙ্কা। ভাজা মশলাটা যদি জানতে চান কী কী দিয়ে করেছি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো স্পেশাল ভাজা মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি। আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।